হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। দেখো, তোমাদের জন্য আজকে একটা ঈশ্বরচন্দ্র কবিতা, কত সুন্দর একটা কবিতা নিয়ে, মানে কবিতা নয়, মানে একটা জীবনের গল্প। যে গল্পটি তোমাদেরকে আজকে আমি একটু পড়ে শোনাবো। যে কোনো কাজই ছোট নয়। কোনো কাজই ছোট নয় বলতে কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নাম তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। তো তিনি ছোট বড় কোনো কাজকেই তিনি ছোট মনে করতেন না। সেই উদ্দেশ্যেই আজকে একটা সুন্দর জীবন কাহিনী, যে জীবন কাহিনীটি তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। যে কোনো কাজই ছোট নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নাম তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। তিনি ছোট বড় কোনো কাজ করতেই কোনো দিন অপমান বোধ করতেন না। একবার বর্ধমান স্টেশনে নেমে তিনি দেখেন একটি যুবক একটি ছোট্ট পোঁটলা বাইরে বইবার জন্য কুলি ডাকছে। বিদ্যাসাগর মহাশয় এগিয়ে গিয়ে পোঁটলাটি তুলে নিলেন। যুবক তাকে সাধারণ কুলি বলেই মনে করলো। বলল, স্টেশনের বাইরে বা গাড়িতে তুলে দে। ঈশ্বরচন্দ্র পোঁটলাটা নিয়ে যুবকের পিছু পিছু স্টেশনের বাইরে এসে তার গাড়িতে পোঁটলাটি তুলে দিলেন। যুবক মুঠে ভাড়া দিতে গেল। বিদ্যাসাগর বললেন, এই সামান্য একটা পোঁটলা বয়ে দেওয়ার জন্য কিছু দিতে হবে না। আমি মোটে নয়, আমার নাম বিদ্যাসাগর। আপনি বিদ্যাসাগর মহাশয়? যুবক লজ্জায় মস্তক অবনত করল। বিদ্যাসাগর বললেন, যে কাজ সহজেই নিজেই করা যায়, তার জন্য অন্যের উপর নির্ভর করতে নেই। তার জন্যই বলছে, নিজের কাজ নিজেরা করো, কোনোদিন কারোর উপর নির্ভর করবে না। এটাই ঈশ্বরচন্দ্রের একটা সুন্দর কথা। তো সেটাই তোমাদেরকে আজকে শোনালাম।